আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের অনেকেরই ল্যাপটপের যে এই ধরনের কিবোর্ডে দেখেন যে পাওয়ার থাকে, পাওয়ার বাটন কিবোর্ডের সঙ্গে থাকে। তো কিবোর্ড যখন নষ্ট হয়ে যায় তখন দেখা যায় যে কিভাবে অন করব সেই সুযোগটা থাকে না। আমরা অনেকেই জানি না যে আসলে এটা কিভাবে অন করব। তো আসুন দেখে নেওয়া যাক যে আসলে আপনি এই ধরনের ল্যাপটপে কিভাবে দেখেন এই পাওয়ার বাটন এখানে সরাসরি কিবোর্ডের সঙ্গে দেওয়া আছে। যার কারণে এই কিবোর্ডটা নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা এটাকে অন করতে পারি না। তো এটা হচ্ছে একটি লেনোভো ল্যাপটপ, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে লেনোভোর একটা ল্যাপটপ। এরকম অনেকের ল্যাপটপে এরকম আছে, হ্যাঁ। তো আমি চেষ্টা করব যে আপনাদের দেখানোর জন্য যে আসলে এটা কিভাবে অন করা যায়। তো এর জন্য যেটা আপনাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে যে একটা পিন দরকার হবে। যে মোবাইলের যে আমরা যে মোবাইলের যে সিম ওপেন করার জন্য যে পিনটা ব্যবহার করি ওই পিনটা হলে হবে। আর তা যদি না হয় তাহলে এরকম একটা পিন নিতে পারেন, আমি নিয়েছি, বা একটা কলম নিলেও হবে, ঠিক আছে। তো এর জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে সাইডে একটা পুশ একটা অপশান আছে। ওটা আপনি একটা প্রেস করলেই এটা অন হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নিই যে আসলে এটা কীভাবে অন করা যায়। দেখেন, এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, দেখেন অনেকগুলো অপশান রয়েছে। তার ভিতরে একটা অপশান দেখেন, এখানে জাস্ট আপনাকে দেখায় এই যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্র, এই ছিদ্রটাতে হালকা একটা প্রেস করতে হবে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর ভিতরে পিনটা দিয়ে হালকা করে একটু প্রেস করে দিতে হবে। বন্ধুরা দেখে নেন, পিনটা আমি এর ভিতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে হালকা একটু প্রেস করলাম, দেখেন আলো জ্বলে উঠেছে, ঠিক আছে। আলো জ্বলে উঠেছে, অলরেডি কিন্তু অন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সো এই ধরনের সমস্যা যারা ফেস করতেছেন, আর এই ধরনের ল্যাপটপে যাদের একবার এই কিবোর্ডগুলো নষ্ট হয়ে যায়, অরিজিনাল কিবোর্ড নষ্ট হয়ে যায়, তাদের প্রতি আমার বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই কিবোর্ডগুলোকে নতুন করে আর লাগাবেন না। কারণ নতুন লাগানো হলে যতই ভালো মানের কিবোর্ড আপনি ব্যবহার করেন না কেন, এই কিবোর্ডগুলো দীর্ঘস্থায়ী লং টাইম সার্ভিস দেয় না। এই জন্য বারবার আপনি যদি এটাকে চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার ল্যাপটপটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা এই কিবোর্ড চেঞ্জ না করে প্রয়োজনে আপনি আপনার এই কিবোর্ডটাকে ডিসকানেক্ট করে দিয়ে এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করতে পারেন। এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার যদি করেন সেক্ষেত্রে একটু ঝামেলা হবে, কিন্তু আপনার জন্য সুবিধা হবে, কারণ এই কিবোর্ডটা বারবার চেঞ্জ করলে আপনার ল্যাপটপটা অনেক ধরনের কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। আর আপনি অন অফ করার জন্য এই সাইটটা আপনি ব্যবহার করবেন, যাতে করে আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো এই ছিল আজকের এই ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেশনমূলক হয়ে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অবশ্যই একটু